কি ব্যাপার, ঘুম আসতেছে না কেন? হঠাৎ এরকম কোনোদিন তো হয়নি। মনটা আমার ওই রামু রে, রামু। কি হলো শেঠজি? আরে কেমন করছে আমার মনটা, যেন আজকে অস্থির ভাব মনে হচ্ছে, চঞ্চল হয়ে উঠতেছে না। মনটা এক জায়গায় স্থির নেই। হ্যাঁ শেঠজি, এত রাতে কোথায় যাবেন, কি করবেন? আমার তো মাথায় কিছু বুদ্ধি আসতেছে না। আরে রামু, এক কাজ করলে হয় না? চলো না, না হলে ওই যে পাশে একটা মন্দির রয়েছে, যাই একটু ঘুরিয়ে আসি। সেখানে গেলে যদি মনটা একটু ভালো লাগে। একটু আসুন, যেটা ভালো হয় সেটি চলেন। এ করুণাময়, হে দয়াময় প্রভু, আমার প্রার্থনা স্বীকার করো। হে দয়াময় প্রভু, সবই কিছু তো তোমার জানা। হে প্রভু, এ করুণাময়, হে দয়াময় প্রভু, আমার প্রার্থনা স্বীকার করো। হে দয়াময় প্রভু, সবই কিছু তো তোমার জানা। হে প্রভু। হ্যাঁ গো দাদা, আপনার আবার কি সমস্যা? এত রাত্রে আপনি মন্দিরে একাই বসে রয়েছেন, এত উদাস মনোভাব কেন? কি কি বলবো দাদা, আমার পরিবারের বড় ছেলে খুবই অসুস্থ। সে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে। আগামীকাল সকালে তাকে যদি চিকিৎসা ঠিকমতো করাতে না পারি, তাহলে বড় সমস্যায় পড়ব। কিন্তু টাকা পয়সা চিকিৎসা করার জন্য আমার কাছে সেরকম টাকা পয়সা সামর্থ্য নেই। তাই এখানে মন্দিরে ভাবতেছি, ঠাকুরকে প্রার্থনা করছি। সে কি বলছো দাদা? তোমার কথা শুনে তো আমাকে খুব খারাপ লাগছে। তাই শোনো, এই যে নাও, এখানে অল্প কিছু টাকা রয়েছে, নাও। প্রয়োজন যদি আরো লাগে, আমার কার্ডটা নাও, আমার সঙ্গে যোগাযোগ করবে। না গো দাদা, এই কার্ডটি আমার প্রয়োজন নেই। আমার কাছে ঠিকানা আছে, একজনের ঠিকানা। একজনের ঠিকানা মানে? কার ঠিকানা? ওই ওনারই ঠিকানা রয়েছে আমার কাছে, যিনি আপনাকে এই গভীর রাতে আমাকে সাহায্য করার জন্য মন্দিরে পাঠিয়েছেন। ওনার ঠিকানা আমার কাছে রয়েছে। উনি আছেন, একবার তো বিশ্বাস করে দেখুন, দেখবেন তাহলে আর কারো ঠিকানা আপনার কাছে প্রয়োজন মনে হবে না। উনি আছেন, এই বিশ্বাস তখন আপনার মন থেকে বের হবে, আপনি বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন। ভগবানকে আমাদের একটা ছোট্ট শিশুর মতো বিশ্বাস করা দরকার। উনি আছেন বলে আমরা আছি, ওনার উপরে আমাদের সকলে বিশ্বাস রাখা উচিত। কেননা একটা ছোট্ট শিশুকে তার মা যখন উপরে ছুটে ফেলে দেয়, সেই শিশুটি ভয় পায় না। সে ভাবে তার মা রয়েছে, তাকে মাটিতে কখনো পড়তে দেবে না, সে তাকে রক্ষা করবে। এই জন্য সে হাসে। এই বিশ্বাস সেই ছোট্ট শিশুটির মনে জাগে। ঠিক তেমনি আপনার প্রার্থনার মধ্যে যদি বিশ্বাস থাকে, আর বিশ্বাস থাকলে আপনার প্রার্থনা অবশ্যই পূরণ হবে। আপনার প্রার্থনা যেন নিষ্পাপ হয় এবং তাতে যেন বিশ্বাস থাকে। আপনাকে পূর্ণ বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করতে হবে। পূর্ণ বিশ্বাস নিয়ে আপনি যদি কোনো কিছু প্রার্থনা করেন, তবে আপনার আশা পূরণ হবে। এই বিশ্বাসটা আপনাকে অবশ্যই রাখতে হবে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব করিবেন। ধন্যবাদ।